আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগে গত ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব মডিফায়ার, যা মূলত এইচএসসিতে এসে থাকে। তোমাদের ক্লাস 10 পর্যন্ত এই টপিকটা থাকবে না, এইচএসসিতে তোমাদের এই টপিকটা নতুন যুক্ত হয়েছে। দেখো, মডিফাই সম্পর্কে আগে মোটামুটি তোমাদের ধারণা আছে যে কোনো একটা নাউন বা নাউনকে কী করবো, আমরা মডিফাই করবো যে বিষয়টা, অর্থাৎ কোনো কিছু নাউন হোক ভার্ব হোক তার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করাটাই হলো মডিফায়ার, যেটা মনে করো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মূলত হতে থাকে। এখন তুমি যদি চিন্তা করো যে এখানে আমি যদি এখানে বলি যে মাঠ, তাহলে মাঠটা কিন্তু শুধু হচ্ছে নাউন। তাই নাউনের সামনে আমি কি করলাম, যে সবুজ মাঠ আরও নিখুঁতভাবে বুঝাইলাম, তার মানে সবুজটা যুক্ত করলাম। তার মানে এই সবুজটা এখানে মডিফায়ার হিসেবে কাজ করেছে। আবার দেখো আকাশ, নীল আকাশ, তাহলে নীলটা মডিফায়ার হিসেবে কাজ করেছে। ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, তার মানে ঢাকাটা এখানে মডিফায়ার হিসেবে কাজ করেছে। আবার হি ইজ এ বয় বা হি ইজ এ গুড বয়, তার মানে গুডটা এখানে মডিফায়ার হিসেবে কাজ করেছে। তার মানে একটি বাক্যে আমরা যা কিছুই নতুন যুক্ত করবো না কেন নাউন বা অ্যাডজেক্টিভের সামনে অথবা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ হিসাবে, সেটাই হলো মূলত তোমার মডিফায়ার। মডিফায়ার প্রধানত তোমাদের দুইভাবে আলোচনা করা হয়, একটা হলো প্রি মডিফায়ার এবং একটা হলো পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার হলো শব্দের শুরুতে বসে যে মডিফায়ারগুলো, তাকে বলা হয় প্রি মডিফায়ার। যেমন হি ইজ গুড বয়, এখানে গুডের সামনে মডিফায়ার বসছে, বয়ের সামনে গুড মডিফায়ার বসছে। এখানে পরেরটাতে দেখো হি ওয়ার্কস স্লোলি, তার মানে এখানে স্লোলি অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে বসছে বা ভার্বের পরে বসছে যেটা। তার মানে প্রি মডিফায়ার অর্থাৎ শব্দের পূর্বে বসবে এবং পোস্ট মডিফায়ার শব্দের পরে বসবে। তাহলে প্রি মডিফায়ারগুলো কী কী? দেখো, প্রি মডিফায়ার মূলত আর্টিকেল বসতে পারে, ডিটারমিনাস বসতে পারে, কোয়ান্টিফায়ার বসতে পারে, ইনস্টিফায়ার অর্থাৎ এটা হলো তোমার এক ধরনের অ্যাডভার্বের মতো। তারপরে হলো দেখো তোমার পসেসিভ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এইগুলো তোমার প্রি মডিফায়ারে বসে। পোস্ট মডিফায়ারে যে বিষয়গুলো বসে, ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস অর্থাৎ মেন ভার্ব যেটা আর কি। তারপরে দেখো প্রেজেন্ট পার্টিসিপেল, অ্যাডভার্ব, অ্যাপোজিটিভ, তারপরে আছে তোমার অ্যাডজেক্টিভ, রিলেটিভ ক্লোজ, প্রিপোজিশনাল প্লাস। অ্যাপোজিটিভ কথার অর্থটা হলো তোমার যে একটা নাউনকে কি করবে, কোনো কিছু অতিরিক্ত তথ্য যেটা প্রদান করবে একটা নাউনের, সেক্ষেত্রে আমাদের অ্যাপোজিটিভ হবে। তো এখন দেখো প্রি মডিফায়ার, আচ্ছা, মডিফায়ার করার আগে আমাদের জানতে হবে, এই যে আমরা ইয়াগুলো জানলাম যে 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 বিষয় সম্পর্কিত এখানে মডিফায়ার আসে, যে প্রি মডিফায়ারের ক্ষেত্রে 10টা, পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে 7টা। এই বিষয় সম্পর্কিত আমাদের যদি জানি, আগে আমাদের পড়তে হবে এই বিষয়গুলো। অর্থাৎ যেমন এখানে কিন্তু মডিফায়ার একটা সোজা বিষয় কি, কোশ্চেনে তোমার দেওয়া থাকবে যে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, তার মানে ওখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে, প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভটা আমাদের বসাতে হবে। এই জন্য আমাদের মডিফায়ারটা একটু সুবিধা, কারণ ওখানে উত্তরটা বলে দেওয়া থাকে, জাস্ট আমরা শব্দগুলো ইউজ করব। যেমন মনে করো যে কোথাও যদি দেওয়া থাকে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, তার মানে আমরা এই মডিফায়ারগুলো ব্যবহার করতে পারবো, গ্রেট, ফেমাস, উইজ, টেনমেড, বিউটিফুল, ক্লেভার, ফলিস, ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট ইত্যাদি। আমার যদি দেওয়া থাকে পার্টিসিপল অ্যাজ মডিফায়ার, আমাদের পার্টিসিপল দুই প্রকার, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটা হলো পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কী হবে, ভার্বের সাথে আইএনজি, যেমন গ্রো, প্লেইং। আবার পাস্ট পার্টিসিপল কী হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ব্রোকেন, রাইটেন ইত্যাদি। তারপরে দেখো যে এখন মনে করো যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, তার মানে ওখানে বসাতে হবে ভার্বের সাথে আইএনজিটা করবো যে কোনো ভার্বের সাথে, অথবা লেখা থাকে পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ার, তখন আমরা কী করবো, ভার্বের পাস্ট পার্টিসিপল ওখানে বসাবো। তারপর লক্ষ্য করো ডিটারমিনাস অ্যাজ প্রি মডিফায়ার, এখানে যদি বলে আর্টিকেল অ্যাজ প্রি মডিফায়ার, তখন এ অ্যান দা বসবে, অথবা ডেমোস্ট্রাটিভ অর্থাৎ টিএস জাতীয়, অর্থাৎ দিস, দোজ, দ্যাট, দোজ, সাম ইত্যাদি যদি আমরা মানে ডেমোস্ট্রেটিভ লেখাটা থাকে, তখন আমরা দিস, দোজ, দ্যাট ইত্যাদি বসাবো। পরে আমরা নিয়মটা জানবো। ইনস্টিফায়ার এটা আমাদের অ্যাডভার্ব রূপে কাজ করবে, যেমন ভেরি, ফুললি, অ্যানাফ ইত্যাদি। কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার, দেখো 1, 2, 3, 4 অর্থাৎ গণনা করা জাতীয় যদি প্রি মডিফায়ারগুলো আছে, সেক্ষেত্রে আমরা মনে করো যে মাস, সার্ভার, লট অফ, লল, লিটিল ইত্যাদি। আমার দেখো যদি কোনো পসেসিভ থাকে, আমাদের কি আমরা নাউনের পসেসিভ ফর্মটা বসাবো, যেমন উই, আওয়ার, মি, মাই, তারপরে মনে করো ইয়োর, হার, অর্থাৎ একটা পসেসিভ ফর্মে, যেমন আই, মি, এখানে মি হলো পসেসিভ ফর্ম, এই পসেসিভ ফর্মটা জাস্ট এখানে বসবে। আবার তুমি যদি চিন্তা করো যে নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, তার মানে কি বসবে, নাউন অ্যাডজেক্টিভ একসাথে বসাতে হবে, যে অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ ইত্যাদি। ফর এক্সাম্পল এখানে দেখো, এখানে আছে স্মল টি পট, তাহলে স্মল টি পট, তাহলে টি পট, চায়ের
পাত্র, তার মানে চায়ের পাত্র একটা কি দুইটা মিলে একটা নাউন হচ্ছে, তার সামনে আমরা স্মল অ্যাডজেক্টিভ যুক্ত করলাম ডাবল লাইনের সামনে। আমরা যদি এখানে চিন্তা করি বিগ ম্যাঙ্গো ট্রি, তাহলে ম্যাঙ্গো ট্রি একটা দুইটা নাউন, তার দুইটা নাউনের সামনে আমরা অ্যাডজেক্টিভ অর্থাৎ বিগ ম্যাঙ্গো ট্রি, এভাবেই আমরা করব। তার মানে আমাদের 7টা এটা আমরা শিখলাম যে এই 7টা অনুযায়ী আমাদের প্রি মডিফায়ার আসবে। এখন যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কোশ্চেন কীভাবে আসতে পারে, মনে করো যে টেকনিক অফ প্রি মডিফায়ার টেকনিকটা দেখো যে ওখানে যদি কোনো ড্যাশে বা গ্যাপে লেখা থাকে প্রি মডিফায়ার দ্য নাউন, তার মানে এখানে কী বসাতে হবে, নাউন অ্যাডজেক্টিভ বসাতে হবে। মনে করো যে কি হি রিচ হিজ গোল ফর গেটিং এ, তার মানে যে কোনো একটা আমরা নাউন এবং কী বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো, অ্যাডজেক্টিভ নাউন। তাহলে গুড বেটার বা আউটস্ট্যান্ডিং সলিউশন, সলিউশন যদি আমরা নাউন হিসেবে ধরি তার মানে অ্যাডজেক্টিভটা হলো গুড বেটার আউটস্ট্যান্ডিং। তার যে আমাদের ইয়াটা ছিল রিচ ইজ গোল গেটিং, ভালোভাবে যে তার একটা লক্ষ্যটা ছিল, লক্ষ্যটা আমরা এইভাবেই সে পেয়েছে। আমার দেখো প্রি মডিফায়ার দ্য নাউন বাই এ অ্যাডজেক্টিভ, তার মানে এখানে কী বসাইতে হবে, প্রি মডিফায়ার বসাইতে হবে কিসের, নাউন বাই অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভ নাউনটা বসাতে হবে এখানে আমাদের। তার মানে দেখো হি প্ল্যানেট এ, সে কী করলো, রোপণ করলো কি, যেহেতু নাউন অ্যাডজেক্টিভ বসছে তার মানে আমরা কী জানি নাউন অ্যাডজেক্টিভের উপরে আমরা কী পড়লাম, শেষে দেখো নাউন অ্যাডজেক্টিভের বসছি ডাবল নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তার মানে দেখো এখানে আমি এখানে বসাতে পারি বিগ অ্যাপেল ট্রি, তার মানে অ্যাপেল এবং ট্রি দুইটা হলো নাউন এবং তার সামনে বিগটা হলো অ্যাডজেক্টিভ, এভাবে বসাতে পারি। আবার দেখো ইউজ পসেসিভ টু প্রি মডিফায়ার দ্য নাউন, তার মানে কী করতে হবে, নাউনের পসেসিভ ফর্মটা এখানে বসাতে হবে, যে ড্যাশটা থাকবে এখানে কোথায় ড্যাশ আছে দেখো, যে ফাইনালি উই রিসেট বা রেস্ট ড্যাশ, তার মানে একটা আমরা পসেসিভ নেব আর একটা নাউন নেব। তার মানে দেখো সে কী পেলো, খুঁজে পেলো আওয়ার ডেস্টিনেশন বা ইয়োর ডেস্টিনেশন, উই যেহেতু আছে ওই জন্য এখানে আমরা আওয়ার বসাইলাম উইয়ের পসেসিভ ফর্ম হিসাবে। তার মানে সাবজেক্ট অনুযায়ী তুমি পসেসিভ ফর্মটা দেখে নিবা। তারপর লক্ষ্য রাখো ইউজ অ্যাজ ডিটারমিনাস আর্টিকেল প্রি মডিফায়ার দ্য নাউন, তার মানে এখানে ডিটারমিনাস বসাইতে হবে অবশ্যই আর্টিকেল জাতীয় ডিটারমিনাসগুলো, যেহেতু উল্লেখ করা থাকে আর্টিকেল, তখন আর্টিকেল বসাবো, আর ডিটারমিনাস তাহলে তুমি আর্টিকেল বসাইতে পারো যেটা খুশি। এখন দেখো যেহেতু আমরা আর্টিকেল বসাবো অর্থাৎ আর্টিকেল প্লাস নাউন বসাইতে হবে, তার মানে এখানে দেখো ড্যাশ দ্য ম্যান, তারপরে কী হবে তোমার লাস্ট নাইট সাইট। এখন দেখো তাহলে এ বা দা হবে ওল্ড ম্যান, আমরা একটা নাউন নিলাম ওল্ড হিসাবে এবং সামনে কি নিলাম, ওল্ড ম্যান নাউন মনে করো, এবং এখানে নিলাম অ্যান বা দা। তারপরে দেখো ইউজ দ্য ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে আমরা তো জানি ডেমনস্ট্রেটিভ কথাটা হলো টিএস জাতীয়। তার মানে দেখো যদি প্রেজেন্ট সিঙ্গুলারটা থাকে তখন আমরা সিঙ্গুলার হিসেবে প্রেজেন্ট টেন্স থাকলে দিস ব্যবহৃত হবে এবং প্লুরাল থাকলে দেশ, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলারে দ্যাট ব্যবহৃত হবে, প্লুরালে হবে দোস। তাহলে এখানে দেখো ইন দিস পিকচার ড্যাশ উই ওয়ান্ট, তার মানে এই ড্যাশে থাকবে এই কথাটা লেখা থাকবে যে ইউজ দ্য ডিটারমিনাস অফ প্রি মডিফায়ার। তার মানে দেখো যেহেতু এখানে দিস ব্যবহৃত হয়েছে তাহলে আমাদের এখানে কীভাবে সিঙ্গুলারের ক্ষেত্রে পাস্ট টেন্সে আমাদের ড্যাট ব্যবহৃত হবে। আবার দেখো ইনস দ্যাট, যে পাস্ট টেন্সে ড্যাশ ব্যবহৃত হয় তখন এখানে কি ব্যবহৃত হবে, দোষ। যদি প্লুরাল থাকতো মনে করো যে পিকচার্স, তখন এটা হয়ে যাইতো কত, মানে ড্যাশটা হয়ে যাইতো দোষ, বা সিঙ্গুলার থাকলে দেশ। তার মানে সিঙ্গুলার থাকলে প্রেজেন্ট টেন্স থাকলে দিস, সিঙ্গুলার থাকলে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা দ্যাট বসাবো ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে, আর প্লুরাল থাকলে দেশ এবং প্লুরাল থাকলে এবং পাস্ট প্লুরাল থাকলে হবে দোষ। এখন তুমি আসো যে ইউজ অফ পার্টিসিপেল টু দ্য ভার্ব, পার্টিসিপেল দুই ধরনের করতে পারবে, একটা হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত এবং আটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে মনে করো যে রিডিং গোয়িং হোম উই ফাউন্ড নাথিং, তার মানে এখানে দেখো তুমি ভার্বের সাথে আইএনজি করতে পারো, যে কোনো ভার্ব মানে রিডিং হোম বা গোয়িং হোম, যে কোনো ভার্বের সাথে আইএনজি তুমি নিলেই হবে যদি মিল থাকে বাক্যটার সঙ্গে। আর যদি পাস্ট পার্টিসিপেল করতে চাও তখন মনে করো ভার্বের পাস্ট পার্টিসিপেল, যেমন রেটেড, গো অ্যান্ড গন হোম, এতে দিতে পারো এইভাবে। তারপরে দেখো ইউজ অ্যান ইনস্টেফায়ার টু প্রি মডিফায়ার দ্য অ্যাডজেক্টিভ, আমরা জানি ইনস্টেফায়ার মানে কি অ্যাডভার্ব জাতীয়গুলো বসবে, ভেরি, ফুললি, এক্সট্রিমলি ইত্যাদি বসবে, তার সাথে অবজেক্ট নিব। তার মানে হি ইজ ড্যাশ, এই ড্যাশটাতে লেখা থাকলো উই ইউজ অ্যান ইনস্টেফায়ার টু প্রি মডিফায়ার দ্য অ্যাডজেক্টিভ, তখন আমরা এখানে কি বলবো, এই শব্দগুলো রেলি, ভেরি, সো ইত্যাদি বসাতে পারবো। প্রি মডিফায়ার দ্য নাউন বাই পার্টিসিপেল ফ্লাস, আমরা জানি পার্টিসিপেল ফ্লাস তাহলে কী হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত অবজেক্ট হবে, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মও হতে পারে। যেমন সাকিব ফেল্ট ইজি, সাকিব কী করলো, ভালোভাবে এটা অনুভব করতে পারলো। তার মানে সামনে তুমি মনে করো যে ভার্বের সাথে আইএনজি নিতে হবে, আমি লিখছি কি সলভিং দ্য প্রবলেম, তাহলে নিলাম কি ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট।
এভাবেই প্রি মডিফায়ারগুলো আমাদের করতে হবে, তোমরা বেশি বেশি চেষ্টা করলে পেয়ে যাবে। এখন পোস্ট মডিফায়ার ক্ষেত্রে আমাদের বিষয়গুলো মনে রাখতে হবে কী কী টপিক্সের উপর প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার আসে। দেখো, ইনফিনিটি অ্যাজ পোস্ট মডিফায়ার, আমরা জানি ইনফিনিটি থাকলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন টু গো, টু বাই। যদি থাকে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাজ প্রি মডিফায়ার, তার মানে ভার্বের সাথে আইএনজি করতে হবে, যেমন গোয়িং, হ্যাভিং। আবার পাস্ট পার্টিসিপেল থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে অথবা ভার্বের পাস্ট ফর্ম, যেমন মেড, ডান। পার্টিসিপেল ফর্মটাই বেশি দিবে, এখানে V3 হবে, V2 দিয়ে দিছি ভুলক্রমে। তারপরে দেখো, অ্যাপোস্টিভেট অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাপোস্টিভেট বলতে তোমার যে নাউনকে অতিরিক্তভাবে তথ্য প্রদান করবে, তার মানে ডাবল নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানটাই হলো অ্যাপোজিটিভ। তারপরে দেখো, অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার, তাহলে মানে আমাদের এই কথাটা যদি থাকে কোনো গ্যাপে, অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার, সেক্ষেত্রে প্রপারলি, স্লোলি, কুইকলি, সাডেনলি ইত্যাদি মডিফায়ারগুলো আমরা ব্যবহার করব। ফর এক্সাম্পল দেখো এখানে, যদি এখানে দেখো দ্য ম্যান, এক নম্বরটা দেখো, দ্য ম্যান ওয়াজ রিয়েলি ড্যাশ, এখানে ড্যাশে লেখা থাকলো পোস্ট মডিফায়ার দ্য নাউন, তার মানে এখানে কি নিতে হবে, আমাদের নাউন অ্যাডজেক্টিভ নিতে হবে। তাহলে মনে করো দ্য ম্যান ইজ রিয়েলি হ্যান্ডসাম, বা গুড, বা বেটার ইত্যাদি অ্যাডজেক্টিভ নিবা তুমি নাউনের সঙ্গে। আবার দেখো, যদি এখানে দেখো পোস্ট মডিফায়ার দ্য নাউন উইথ অ্যান অ্যাপোস্টিভেট, ঠিক আছে, তার মানে এখানে কী করতে হবে, নাউন নিতে হবে, সাথে কি আমাদের অ্যাডভার্ব নিতে হবে। তাহলে দেখো এখানে বলছে যে ড্যাশ ইজ গ্লোরি অফ বাংলা ওয়ার্ল্ড, ড্যাশ ইজ গ্লোরি অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে কী হতে পারে, আমি এখানে মনে করো যে আমরা যেহেতু নাউন, ডাবল নাউন প্লাস ভার্ব নিব, তাহলে কী দেবো, সাকিব আল হাসান ইজ এ ক্রিকেটার, তাহলে সাকিব আল হাসান একটা নাউন, এ ক্রিকেটার একটা নাউন, অফ গ্লোরি অফ বাংলা অফ দ্য ওয়ার্ল্ড। তারপর দেখো পোস্ট মডিফায়ার দ্য ভার্ব, তার মানে ভার্ব প্লাস অ্যাডভার্ব নিতে হবে। তার মানে দেখো পোস্ট দ্য লেটার ড্যাশ, তার মানে কি অ্যাডভার্ব নিব, তারপর একটা ভার্ব নিব। তাহলে মনে করো মোমেন্ট একটা অ্যাট দিস মোমেন্ট, অথবা নাউন, এটা অ্যাডভার্ব এবং নিতে হবে, যেহেতু এখানে একটা ভার্ব দেওয়াই আছে। এখন দেখো 4 নম্বরে দেখো, ইউজ দ্য ইনফিনিটিভ ফ্রাস টু দ্য পোস্ট মডিফায়ার। ইনফিনিটিভ কাকে বলে, টু প্লাস ভার্বের ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর টু প্লাস ভার্বের, যেমন তনুশ্রী, এখানে রিচ দেয়ার ড্যাশ দেওয়া আছে, তার মানে কি আমি টু প্লাস ভার্ব মতো টু হেল্প দিতে পারি, অথবা দ্য পোর নিতে পারি, টু হেল্প দ্য পোর, অর্থাৎ কি টু হেল্প হলো ইনফিনিটিভ ভার্ব, আর মনে করো এটা হলো টু ফোর হলো ইনফিনিটি ফ্রাস। যদি ইনফিনিটি ভার্ব থাকে ইনফিনিটি ভার্ব নিব, ইনফিনিটি ফ্রাস থাকে ইনফিনিটি ফ্রাস নিব। এখন দেখো, পোস্ট মডিফায়ার দ্য ভার্ব বাই প্রিপোজিশনাল ফ্লাস, তার মানে প্রিপোজিশন যুক্ত একটা অবজেক্ট নিতে হবে বা ফ্রাস নিতে হবে, অবশ্যই এটা নাউন হতে পারে। তাহলে দেখো যে শি কন্ট্রোলেড হার সেলফ, তার মানে এখানে বলেই দিস ইজ যে প্রিপোজিশনাল ফ্লাস নিতে হবে, তাহলে উইথটা হলে প্রিপোজিশনাল, গ্রেট ডিসায়ার, তার মানে এটা একটা মনে করে যে অ্যাডজেক্টিভ নাউন বা নাউন ফ্রাস যেটা আর কি, এইভাবে। এখানে তোমার দেখো একটা সুবিধা, যেমন তুমি কোশ্চেন লক্ষ্য করো, মনে করো রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইউজ দ্য মডিফায়ার ডিরেক্ট টু দ্য ব্ল্যাঙ্ক স্পেস। এখানে দেখো 8 দিনাজপুর 2017 সালে, সাব্বির ইজ ড্যাশ ইউজ দ্য ডিটারমিনাস অফ প্রি মডিফায়ার নাউন ফ্রাস, তাহলে কত প্রি মডিফায়ার আছে নাউন ফ্রাস, তার মানে নাউন ফ্রাসটা ওখানে নিতে হবে। ডিটারমিনাস অর্থাৎ হলো আর্টিকেলগুলো এ অ্যান দা সহ নাউন ফ্রাসটা আমাদের নিতে হবে। মনে করো এখানে অ্যান আইডিয়াল স্টুডেন্ট দিলাম, অ্যান বসাইলাম। বিষয়টা এরকম যে তোমাকে আর প্রি মডিফায়ার একটা বিষয় ইজি কি, এখানে উত্তরগুলো তোমার মনে করো যে দেওয়াই আছে, কোশ্চেনের মধ্যে তোমার বলেই দেওয়া থাকবে যে কোনটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে, কোনটা নাউন বসাইতে হবে, কোনটা অ্যাডভার্ব বসাইতে হবে, এটা দেওয়াই থাকবে। জাস্ট তুমি উপরে নিয়ম অনুযায়ী কেমনে এটা বসাবা সেটুকু যদি আয়ত্ত করতে পারো, তখন তোমার মডিফায়ার তোমাদের জন্য কী হবে, খুব ইজি হয়ে যাবে। অবশ্যই তুমি প্রি মডিফায়ার যে প্রথম 7টা নিচে মডিফায়ারগুলো টানা মুখস্থ করতে হবে, এই 7টা টানা পড়বা অবশ্য। তারপরে এটা দেখো পোস্ট মডিফায়ারের যে 5টা নিয়ম আছে, এটা যদি টানা মুখস্থ রাখতে পারো, সেক্ষেত্রে তোমার এই যে রুলস অফ পাস্ট মডিফায়ার বা টেকনিক অফ প্রি মডিফায়ার, এই টেকনিকগুলো তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবা। এবং আরও ভালোভাবে করার জন্য বিগত সালে যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা সলভ করবা, তাহলে মোটামুটি একটা ভালো একটা মডিফায়ার সম্পর্কে, যেহেতু একটা মডিফায়ার নতুন টপিক তোমাদের ইন্টারে, সেহেতু তোমাদের এটা বেশি বেশি করে বোর্ড কোশ্চেনগুলো বিগত সালে সলভ করলে অটোমেটিক একটা ধারণা এসে যাবে। আর নোটটা যদি তোমরা পেতে চাও, সেটা তো অবশ্যই ফেসবুকে মডারেটর বা তোমার অ্যাডমিন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তোমাদের পিডিএফ নোটটা পাঠাই দিবে। অবশ্যই কনফিডেন্স অনলাইন টিউটোরিয়ালে তোমার পেজটা পেতে পারো, অথবা কনফিডেন্স প্রাইভেট সেন্টারে তোমাদের গ্রুপ আছে, যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।